হ্যালো বন্ধুরা, মান্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমেই তোমাদের সাথে আমার জলখাবারের প্লেটটা আমি শেয়ার করে নিলাম। দেখো, একদম প্লেন দুটো রুটি আর জয়নগরের মোয়া ছিল আর পেঁয়াজ কালুলু ভাজা ছিল। আর এই সকালের রুটি বলো, লুচি বলো, যাই হোক, এই ধরনের খাবার করতে গেলেই কিন্তু আমার সকালটায় দেরি হয়ে যায় আর পেরে উঠি না। যাই হোক, তোমাদের সাথে খাবারটা শেয়ার করতে করতে তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের লাঞ্চ মেনুতে কী ছিল। আজকে কিন্তু স্পেশাল আমি করেছিলাম কাঁকড়া কারি। এই কাঁকড়া কারিটা একটু অন্যরকমভাবে করেছি, বলতে পারো কাঁকড়ার মালাইকারি। তারপরেই কিন্তু আমি শুরু করে দিচ্ছি আমার শাকসবজি কাটার পর্ব। তোমাদের সাথে দেখিয়ে নিই কী কী আজকে আমি সবজি টবজি নিয়ে বসেছি। আজকে কিন্তু পালং শাক নিয়ে বসেছি, রান্না করব বেগুন আর শিম দিয়ে। আর কাঁচকলার চোকলা বাটবো। কাঁচকলা বাড়িতে আনলে না চোকলাগুলো একদম ফেলতে ইচ্ছা করে না, মনে হয় কি রেখে দিই, কালকে করব। যাই হোক, এই করতে করতে আমার দুদিন দেরি হয়ে গেছে, কিন্তু আজকে ভাবছি করবই, কারণ কাঁচকলা চোকলা মেয়ে খুব ভালো খায়। আর এইদিকে পালং শাকগুলো এত সুন্দর এনেছে, এত ছোট ছোট পালং শাক, কিন্তু এইগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর আর যেগুলো ভারী ভারী পাতা না, মোটা মোটা, সেগুলো কিন্তু অতটা খেতে টেস্ট হয় না, কিন্তু এই ছোট ছোট পালং শাকগুলো খুব টেস্ট হয়। আর করব কিন্তু কাঁকড়া এর মধ্যেও আমি আগে করেছিলাম আর কি, মেয়ে করেছিল সেদিনকে, কিন্তু আজকে আমি করব। আর এই কাঁকড়াটা করব হচ্ছে মালাইকারি করব। দেখো, তোমাদের ফুল রেসিপিটাই আমি দেখাবো, তোমরা দেখে জানিও কীরকম লাগলো তোমাদের। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে। আর প্রথমেই আমি তো বলেইছি যে আমি আমার নিত্যদিনের রান্নাবান্নাগুলোই আমার চ্যানেলে দিয়ে থাকি। আর আমার শর্টস চ্যানেলে কিন্তু অনেক মুখরোচক খাবারের রেসিপি আমি দিয়ে থাকি। দেখে নাও আজকে সব কিছু কীভাবে সব গুছিয়ে নিলাম, সব কেটে ধুয়ে বেছে একদম গুছিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি কাঁকড়াটা রান্না করব। দেখো, তেলের মধ্যে প্রথমেই কাঁকড়াটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। একটুখানি না ভালো করে ভাজতে হবে কাঁকড়াটা, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। তারপরে কাঁকড়াটা ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে আবার আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। আলুগুলোকে ভাজবো ভালো করে, তারপরে কুচনো পেঁয়াজগুলো সেইগুলো দিয়ে ভালো করে ভাজার পরে ওইদিকে আমি করে নেব মশলাটার মধ্যে কিন্তু ছিল আদা, রসুন আর কিছুটা পেঁয়াজ ছিল। কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি বাটনাতে দিয়েছি। ওই বাটনাটা দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব, আর দুটো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। এরপর কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা দিলাম, এটা দিয়ে ভালো করে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি আবার গুঁড়ো মশলার গুঁড়োগুলো দেব। গুঁড়ো মশলার মধ্যে ছিল হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর একটু জিরার গুঁড়ো সামান্য তোমরা দিতে পারো, জিরার গুঁড়ো দিয়েছিলাম। আর এইগুলো দিয়েও আবার ভালো করে কষিয়ে আবার টমেটো যে কুচি করে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচিটাও আমি কিন্তু দিয়ে ভালো করে কষাবো। এই সময় তোমরা একটুখানি চিনির দানাও দিতে পারো, অল্প একটু সামান্য, এতে রঙটা ভালো হয়। আর আমি তারপরে কাঁকড়াটাকে দিয়ে ভালো করে কষিয়েছি। এমন আর কি, ভালো করে কষালে কি হয়, এর মধ্যে তো আর বেশি তো আমি জল দেব না, তোমাদের প্রয়োজন অনুযায়ী বুঝে বুঝে একটু দিও। আজকে তো আমি এটা মালাইকারি করব, তার জন্য কিন্তু আমি নারকেলটাকে বেটে নিয়েছি, মিক্সিতেই করেছি, বেটে ওইদিকে গরম জলের মধ্যে নারকেলটা দিয়ে দেবা বাটাটা, তারপরে সেই জলটা ছেঁকনিতে ছেঁকে কিন্তু আমি দিয়েছি। এমনি জল আমি কিন্তু ইউজ করিনি। আর এরকমভাবে গরম জলের মধ্যে নারকেল কোড়াটা দেওয়ার মানেটা হলো তোমার খুব ভালো আর কি ইয়েটা পাওয়া যাবে, দুধটা ভালো পাওয়া যাবে। আর গরম জলের মধ্যে দিয়েই আমি এরকমভাবে করি, কারণ আমি রান্নাতে খুব একটা কাঁচা জল ব্যবহার করি না, গরম জলের মধ্যে দিলে ভালো হয়, নারকেলের দুধটা ভালো বেরোয়। তোমরাও এইভাবে করবে, দেখবে নারকেলের দুধটা ভালো করে বার করার জন্য কিন্তু গরম জল ইউজ করবে।
আমি ছেঁকনিতে ছেঁকে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটলে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে কমপ্লিট করেছি। আর তোমাদের বুঝে করবে, জলটা বেশি দেবে না, যেহেতু মালাইকারি বেশ শুকনো শুকনোই হবে। নারকেলের দুধটা দিলে কিন্তু খুব টেস্ট হয়, আর চিনি দেবে একটু, কারণ মালাইকারি একটু মিষ্টি মিষ্টি কিন্তু হয়। আর এইদিকে কিন্তু আমার ভাতটাও রেডি হয়ে গেছে, আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো কাঁচকলার চোকলাটা কিভাবে আমি করলাম। কাঁচকলার চোকলা করার জন্য একটুখানি জল দিয়ে আমি কাঁচকলার চোকলাগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। নুন দিয়ে সেদ্ধ এমনভাবে করব যাতে জলটা আর কি শুকিয়ে যায়, জলটা যেন ফেলা না যায়, তাহলে এর একটা পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। এর জন্যে আমি কিন্তু জলটা এরকমভাবেই দিয়ে থাকি, যাতে সিদ্ধও হয়ে যায় আর জলটা না ফেলা যায়। আর এইদিকে আমি পালং শাক করবো বলে আবার কিন্তু আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেব। আর বড়িটা তো দেখলেই ভেজে উঠিয়ে রেখে দিলাম। তারপরে না সমস্ত সবজিগুলো যেগুলো কেটেছি, তোমরা এর মধ্যে একটু মূলও দিতে পারো, আমার ঘরে ছিল না তাই আমি দেইনি। সিম আর বেগুনই শুধু দিয়েছি। সিম বেগুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়ে, ওইদিকে তো আমি শাকটা কেটেই রেখেছিলাম, সেই শাকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা দিলে না ভালো মজে আর কি, ভালো নাড়তেও সুবিধা হয়। শাকের উপরে যখন তুমি নুন দেবে ভালো লাগবে। আর দেখো আমি ওইটা করার পরে না আমি এইদিকে আর একটা কড়াই বসিয়ে ওই চোকলাটা যে বেটে রেখেছিলাম সেইটা আমি করছি। দেখো প্রথমে কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর এইদিকে একটু রসুন ফোড়ন দিলাম। তারপরে আমি মিক্সিতে কিন্তু ওই সিদ্ধ করা কাঁচকলার চোকলাটাকে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়লাম। আর একটুখানি হলুদ দিলাম। এর মধ্যেও কিন্তু তোমরা কাঁচকলার চোকলাটা যখন বাটবে তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটো। আর এইদিকে আমার শাকটাও কিন্তু রেডি হয়ে গেল। বড়িটাকে দিয়ে এবার ভালো করে একটু নেড়ে আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে আমার কিন্তু শাকটাও একটু কমপ্লিট হয়ে গেলো। আর এই শাকের তরকারিতে না আমি একটুখানি ময়দা ব্যবহার করি, কেন জানো, একটু বেশ মাখো মাখো ব্যাপারটা আসে। আর এই পালং শাকেও কিন্তু একটু চিনি দিতে হবে, চিনি দিয়ে তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, দেখবে খুব সুন্দর হবে। আর এই দেখো আমার লাঞ্চ থালি কিন্তু রেডি করে ফেলেছি। দেখো তোমাদের কীরকম লাগলো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। টাটা, আজকের মতন এখানে।